মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি নতুন শিক্ষাবর্ষ 2025-এর বহু পরিবার রয়েছে, পিছিয়ে পড়া পরিবার, যাদের ছেলেমেয়েরা কিন্তু শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে ভালো রেজাল্ট করে, কিন্তু তাদের শিক্ষা সামগ্রী, বই এবং আনুষঙ্গিক অন্যান্য জিনিসগুলো প্রয়োজন হয়। আমরা প্রতি বছর শুরু করি একদম শিক্ষাবর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের পাশে থাকার জন্য। আজকের দিনটি খুবই মহতী দিন, তাই মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটি আজকের এই পিছিয়ে পড়া দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ এবং পেন, খাতা সহ অন্যান্য সামগ্রী তাদের ভালোবাসার উপহার হিসাবে, আশীর্বাদ হিসাবে তুলে দিলাম। কত সংখ্যক ছাত্রছাত্রীর হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দিলেন আজ? আজকে আমরা বিভিন্নভাবে কর্মসূচি রাখি, ছোট ছোট করে, এক জায়গায় সবাইকে আমরা আমন্ত্রণ জানাই না। কিছু বাড়ি বাড়ি কর্মসূচি থাকে, কিছু জায়গাতে ছোট্ট করে একটা কোনো জায়গা খুঁজে নিই আমরা, সেখানে কিছু ছেলে মেয়েকে ডেকে নিই। আজকে এখানে প্রায় 10-12 জন রয়েছে, সেই 10-12 জন ছাত্রছাত্রীর হাতে আজকের এই শিক্ষা সামগ্রী তুলে দিলাম। মূল উদ্দেশ্যটা আপনার কি রয়েছে? এই মূল উদ্দেশ্য হচ্ছে জীবনের সংগ্রামে আজকের যে জায়গাতে এসছি, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে শিক্ষার আলোই একমাত্র মানুষকে সঠিক পথ দেখাবে। আমরা ঠিক ভুল, ভালো মন্দটা বুঝতে পারবো যদি ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত হতে পারে। তাই যে সমস্ত ছেলেমেয়েরা পিছিয়ে আছে, লেখাপড়া করে তাদের অ্যাম্বিশন, লক্ষ্য পূরণ করবে, বাবা মাকে দেখবে, তাদের পরিবারকেই দেখবে, তাদের পাশে থেকে তাদের এগিয়ে যাওয়ার জন্য দাদা হিসাবে, বন্ধু হিসেবে, বাবা হিসাবে তাদের অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে থেকে এগিয়ে যাওয়ার বার্তা দেব। আগামী দিনের চিন্তাভাবনা, আগামী দিনের চিন্তাধারা একটাই, বহু শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদের মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির পাশে থাকেন। তাদের সহযোগিতা, আশীর্বাদ, ভালোবাসাকে পাথেয় করে আমাদের শুধু যে পূর্ব মেদিনীপুর জেলা নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে আমাদের কর্মসূচি থাকে সারা বছর ধরে। আরও যাতে পশ্চিমবঙ্গ রাজ্য পেরিয়ে অন্যান্য রাজ্যে, অন্যান্য জায়গায় আমার এই সোসাইটির এগিয়ে যেতে পারে, সেই ইচ্ছাটাই আমাদের রয়েছে। 2025-এ কতজন ছাত্রছাত্রীকে টোটাল বই দিচ্ছে? আমরা যদি প্রিভিয়াস 2024 দেখি, আমাদের ছিল 1000। 2025-এ আমরাও প্রথমে শুরু করেছি 1000 ছাত্রছাত্রীর হাতে পঞ্চম শ্রেণী থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যতগুলো বই প্রয়োজন, পঞ্চম শ্রেণীর একজন ছাত্রের তার বুক লিস্ট অনুযায়ী যদি 10টি বই লাগে, 10টি বই, খাতা, পেন, পেন্সিল যাবতীয় আমরা তুলে দিব। ইতিমধ্যে আমরা প্রায় 600 অতিক্রান্ত করেছি, ছেলেমেয়ের হাতে বই তুলে দিয়েছি। আরও প্রতিদিন আমাদের ছোটোখাটো প্রোগ্রাম রয়েছে। আজকে যেমন দশম শ্রেণী এবং নবম শ্রেণী বিভিন্ন জায়গা থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুর প্রায় 20 জন ছেলে মেয়ের হাতে আজকে বই তুলে দেওয়া হবে। এলাকার প্রায় কতগুলি গ্রাম বা শহর জুড়ে আপনার এই কর্মসূচি? পটাশপুর 2 নম্বর ব্লকের এলাকা বলতে কোনো গ্রাম মনে হয় বাকি নেই, সমস্ত জায়গাতে রয়েছে পটাশপুর 2 এবং পটাশপুর 1। সাধারণ মানুষের কাছ থেকে মানে কতটা উৎসাহ পাচ্ছেন আপনার এই? আমি চাইবো সাধারণ মানুষ আমাদের পাশে থাকুক, আর চাইবো যারা সামর্থ্য রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, তারাও এই ধরনের মানুষের পাশে থেকে এই বার্তাই দিক যে যারা ভালো নেই তাদের ভালো রাখার চেষ্টা করি, যারা পাচ্ছে না তাদের পাশে দাঁড়িয়ে তাদের এগিয়ে যাওয়ার বার্তা দিই। আমরা সবাই শুধু নিজের ভালো থাকাটা নয়, অন্যের ভালো থাকার মধ্যে নিজের শান্তি এবং ভালো থাকাটা খুঁজে নিতে পারবো। মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে আমাদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো। এর দাতা হলো রতন কুমার সাউ। এই রতন কুমার সাউর কাছ থেকে আমরা এইসব শিক্ষা সামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছি। নাম শুভম দাস, 9।